দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। হলুদ সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার শীর্ষক কর্মশালা হয়েছে নোয়াখালীতে। সকালে সার্কিট হাউস সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি AK-M আব্দুল হাকিম সহ অন্যরা। রাজশাহী LGD নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সকালে জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে 4 সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করেন। এছাড়া অভিযান চালানো হয়েছে বাগেরহাট ও নারায়ণগঞ্জেও। স্কাউটস দিবস পালন হয়েছে ঠাকুরগাঁওয়ে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। খাগড়াছড়িতে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার। এ সময় তিনি বলেন, অনিয়ম দুর্নীতির সাথে জড়িতদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত রপ্তানিযোগ্য বাসমতি চালের জাত বৃধান ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস পালন হয়েছে গোপালগঞ্জে। সদর উপজেলার বোরাশি গ্রামে এতে উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আমিনা খাতুন। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে নড়াইলে। দুপুরে আদালত চত্বরে এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এতে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু। চুয়াডাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ মানহীন পণ্য বিক্রি ও ক্ষতিকর রং মিশিয়ে নিম্নমানের ঝালের গুঁড়া তৈরির অভিযোগে 3 প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার। দুপুরে পৌর এলাকা ও আলমডাঙ্গায় অভিযানের বিষয়টি নিশ্চিত করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানির ট্যাঙ্ক নির্মাণের উদ্যোগ বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে রাঙ্গামাটিতে। সকালে শহরে বনরূপা কাঁঠালতলী বিদ্যালয়ে এতে অংশ নেন শিক্ষার্থী ও অভিভাবকরা। 25 লাখ টাকা ব্যয়ে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন হয়েছে টাঙ্গাইলের মির্জাপুরে। সকালে এই কাজের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার। কুড়িগ্রামের চিলমারি মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক জাহিদুল ইসলাম রাজার অবসরজনিত বিদায় সংবর্ধনা হয়েছে। কলেজ হলরুমে এতে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু সহ অন্যরা। এডিবির ফসিল ফুয়েল বিনিয়োগের বিরুদ্ধে নাগরিক প্রতিবাদ জানানো হয়েছে ময়মনসিংহে। সকালে নগরীর জয়নুল উদ্যানে এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।